মনে করি এটা দলীয় সংগঠন করে দল করে নির্বাচন করে আসার এমপি না। যারা মাঠে ময়দানে নির্বাচন করেছে, কঠিন বাস্তবতা কি? শয়ে শয়ে নেতা কর্মী বাড়িঘর ছাড়া, ফ্যামিলি ছাড়া। আপনি যতই চেষ্টা করেন, হাজার চেষ্টা করলেও দল করতে পারবেন না। এইবার যে ধাক্কা দল খেল, তারপরে পেন্ডিং মামলা, বিএনপির পেন্ডিং মামলা উপস্থিত লিস্ট রেডি করা, বিএনপির পেন্ডিং মামলা যাবে যারা শেষ মুহূর্তে পর্যন্ত রয়েছে নেতা কর্মীরা। দল করতে হলে এটা সাপোর্ট দিতে হবে, তাদের নিয়ে বসতে হবে। আমি ব্যক্তিগতভাবে কোন সময় চাই নাই, আমি চাইছি নিরপেক্ষ নির্বাচন দেন, সে ব্যবস্থা করেন। ভোট হবে T20 পরিষ্কার, চ্যালেঞ্জ করে বলতে পারতাম। যাই হোক, শুধু এইটুকু অনুরোধ করবো, বাদ বাকি কথা বলবো না। বললে আপনাদের অসুবিধা হবে, প্রতিবার আমারও অসুবিধা হবে, আর দল করা হবে না। কারণ প্রতিবার দল করার ইয়ের পরে আমি 5 বছর খরচের মধ্যে থাকি। গতবারও ছিলাম, এর আগেও ছিলাম, এবারও আপনাদের বিরাট ভাজন হব, পরিষ্কার। কারণ আমরা দলটা ভালোবাসি, দলের নেতা কর্মীদের ভালোবাসি, নিজের ছেলে মেয়েরা যেভাবে ভালোবাসি, নেতা কর্মীদের দলের ওইভাবে ভালোবাসি। শেষ মুহূর্ত পর্যন্ত ছেড়ে আসি নাই। আমি যদি শেষ দিন ছেড়ে দিতাম 5 কোটি টাকা পেতাম, পরিষ্কার। অনেক অফার আসছে, আমি ওদিকে তাকাইনি, করেছিলাম যে বেইমান হয়ে আসতে চাই না। যে নির্বাচন, সে নির্বাচন জাতীয় পার্টি সরকারের সাথে আছে, থাকবে। আমরাও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশে থাকতে চাই, পরিষ্কার। আমরা দল করতে চাই। যদি বলে অন্য কোনো দল করা, সেটা আমাদের পক্ষে সম্ভব না। যদি আপনারা না রাখেন চলে যাবো, কিন্তু অন্য কোনো দল করবো না। কিন্তু যদি দল করাইতে হয়, আবার আমরা নতুন ভাবে এই দলের ত্যাগী নেতা কর্মীদের দিয়ে, যারা এই দলের ছাত্র সংগঠন করছে, যুব সংগঠন করছে, আজকে ডিস্ট্রিক্ট কমিটির ভাইটাল দায়িত্বে আসছে এবং কেন্দ্রীয় নেতৃত্বে আসছে, তাদের নিয়ে আবার এই দল করা সম্ভব। আমি একটু আগে স্যারের সাথে দেখা করে আসছি, অনেকদিন পর আজকে আমি স্যারের সাথে দেখা করলাম। এখানে আসার আগে স্যারও মর্মাহত। সংবিধান, এই দল কি হবে, কারণ আমাদের এখানে পরিষ্কার যেটা আমরা ছিলাম, এর বাইরে যেগুলো আছে, কি কারণে আসলো, কেন এবার আসলো, জাতীয় পার্টির কি লাভ হলো, যে কারণে এইসব কথা মাননীয় মহাসচিব অনুরোধ, আমরা ঘরোয়া পরিবেশে এই ইয়ের বাইরে, মিডিয়া নেতৃবৃন্দের বাইরে আমরা আলাপ করব। আশা রাখি এই সুযোগটুকু আমাদের দেবেন, না হলে আমরা স্টক করে মারা যাব। বলতে না পারলে কি কঠিন বাস্তবতা। অসহায় নেতা কর্মী বাড়িঘর ছাড়া, ঘর বাড়ি ছাড়া, ছেলে মেয়ে ছাড়া, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। এখন পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারে নাই, কর্মস্থলে যেতে পারে নাই। এই কঠিন বাস্তবতা আমরা দেখে আসছি এবং আগামী 5 বছর আমাদের দেখতে হবে। এটা যদি আমরা মানুষ হই, যদি আমাদের অনেকটা তরুণদের মতো হই যে একবার করে আসছি সারা জীবনে যাব না, জাহান্নামে যাব, সেটা হলো ভিন্ন কথা। দল করতে হলে, সংগঠন করতে হলে আগামী 5 বছর এদের যুগের পাশে থাকতে হবে। যে কোনো সমস্যা, যে কোনো পরিস্থিতি ট্যাকেল করার চেষ্টা করতে হবে। এই কথা বলে মাননীয় মহাসচিব, আপনি আসছেন, আমাদের চেয়ে বয়সের খুব একটা বেশি বড় হবেন না। আপনার মাঠের নেতা, সুখ দুঃখের কথা দলের নেতৃবৃন্দের কাছে বলা যায়। যে কারণে আশা করি আমরা একসাথে আবার দল করব। যে জিনিস আমরা হারায় ফেলছি, যে পরিবেশ পরিস্থিতি, যে কোনো ঘটনা আমরা হারায় ফেলছি, এইটা আর ফিরে পাওয়া যাবে না। কিন্তু আগামী দিনে, আগামী 5 বছর পর আবার যদি জাতীয় নির্বাচন হয়, যাতে মাননীয় মহাসচিব ওইভাবে আমরা দলটা করতে পারি, ওইভাবে নির্বাচন করতে পারি, এবং যদি ওই কমিটমেন্ট আমাদের থাকে,
এই দল আবার হবে, এই দল আবার প্রতিটা ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে আমরা শক্তিশালী করব। সেই সামর্থ্য এবং শক্তি আল্লাহ তাআলা আমাদের দেয়। এই কথা বলে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সফল এবং সার্থক হোক। সবাইকে ধন্যবাদ। আজকে প্রধান অতিথি মুশিউর রহমান রানা, নবনির্বাচিত সংসদ সদস্য, আগত জাতীয় পার্টির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ভদ্রমহিলা মহোদয়গণ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। বাবুল ভাই যে কথা বললো যে জাতীয় পার্টির বয়স 33, আমরা জাতীয় পার্টি করি 35। আমরা যখন ছাত্র সমাজ করি তখন 1983 তে পলিটিক্স করে আসছি। দাদা ভাই, আপনি একমাত্র ব্যক্তি যে জাতীয় পার্টি বলয় থেকে বেরিয়ে গেছেন। কিটা কোনটা জানেন? আমাদের জাতীয় পার্টির 90 সালে যারা ক্ষমতা হস্তান্তর করেছিল, যাদের কারণে এই জাতীয় পার্টি তাদেরকে বারবার মহাসচিব করেছিল। আপনি একবার চিন্তা করে দেখেন, একজন কিন্তু আশরাফ, একজন কিন্তু ফখরুল আলম আসনে আসছে। অতীতে যারা জাতীয় পার্টি করে ক্ষমতা ছাড়ছে, ওই সকল ব্যক্তিরাই কিন্তু বারবার মহাসচিব হয়ে আসছে। তার জন্য আপনার কাছে চাই নতুন কিছু। আমরা আপনি আমাদের বাড়ি দিকে বলছেন ইউ আর কমিটেড টু আস, যে এত সুন্দর পার্টি অফিস আগামী দিনে যারা নেতৃত্বে যাবে তাদেরকে আমরা গড়ে তুলবো। রানা ভাই, শুনছি নাকি জাতীয় পার্টির একটা ব্যাংক ছিল, ইউনিয়ন ব্যাংক। একটা ছাত্র সমাজের, যুব সমিতি, ছাত্র পার্টির কোন নেতা কর্মী কোনদিন চাকরি পায় না। শুনছি নাকি কোন টিভি নাকি এসটিভি, কোন টিভির জানি আমরা নাকি সহযোগী আমাদের কারণে পেয়েছে। একটা তো চাকরি পাইনি, এসটিভি তো আমরা যেতে পারি না। এটা আমাদের অবস্থা। কোন কারণে? আপনি মন্ত্রী ছিলেন, আপনি এখন নিজের লজ্জা পাবেন। আমরা আপনাদের কাছে একটি চাকরিও পাইনি। কি কারণে ছাত্র সমাজ করবো? কি কারণে ছাত্র সমাজ করবো? আপনি তো আমাদের তৈরি করতে হবে, আমাদের তো প্রোভাইড করবেন। প্রতিবার নির্বাচনের সময় একটা ঝামেলা হয়, প্রতিবার নির্বাচনের সময় ঝামেলা হয়। হয় সারা হাসপাতাল, না হয় সার জেলে, না হলে সিঙ্গাপুর। আমরা জেল কাদের মতো নেতৃত্ব আশা করেছি, আমরা রসনের সাহেবের মতো ব্যক্তিত্ব সবসময় চাই এই পার্টি বিষয়ে। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমাদের সাবেক মহাসচিব কিন্তু এবার নির্বাচন করতে পারেনি। শ্যাম হল যেভাবে হোক, এটা কিন্তু মারা যায় না। আমরা মুক্তিযুদ্ধ সত্যকে সৈনিক, আমরা বিএনপির সাথে আঘাত করতে পারি না যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না। আজকে রানা ভাই আপনি আছেন, 22টি আসন পাওয়া গেছে, এমন এমপি আসছে রানা ভাই, তার পিএসটা জাতীয় পার্টি অফিস চিনে না। আমার সাথে বসছে, আমি বলছি ভাই আপনি আসছেন, চলেন পার্টি অফিস করবে। আপনাদের পার্টি অফিসটা কোন ঘরে? ডিজিটাল পলিটিক্স করছে। আপনি নাম চেয়ে আমি বলতে পারি, আমার হাইট করতে হয়। এর থেকে দুঃখের কিছু নাই। মন্ত্রীরা আসে নাই, এমপিরা আসে নাই, মেয়রের রচনা আসছে, এরকম যারা এমপি ছিল ওনারা কেউ আসে নাই। এখন আবার আসতেছে, আবার এমপি নেবো, আবার চলে নেবো। এইটা মাইনা নেওয়া যায় না। আপনি দেখেন, আমি জাতীয় পার্টির, আমি জগন্নাথ কলেজ রাজনীতি, আমি ছাত্র সমাজের প্রেসিডেন্ট ছিলাম, আমি যুব সমিতির প্রেসিডেন্ট ছিলাম। 35টি আসনে জাতীয় পার্টিতে মহাজোট, আমার রাজুর সাদার নাম নাই। যে লোক পাথরে জিততে আইছে ওই লোকের নাম চলে আইছে। যে লোক রানা ভাই, যে লোক পাথরে জিততে আসছে ওই লোকই প্রেসিডেন্ট হয়েছে। আমাদের চৌপট শিক্ষা সবকিছু ত্যাগ করলাম এই পার্টি লইয়া। উনি পাথরে জিততে আসছে, উনি প্রেসিডেন্ট হইল। উনি পাথরে জিততে এলো, উনি সংসদ সদস্য নমিনেশন পেল। আমার শাহজাদার, আমাদের ছাত্র সমাজ, যুব সমিতির ছাত্র সমাজের কারণ নাম রইল না। এটা অত্যন্ত দুঃখজনক। এই ব্যাপারে কঠোর ভূমিকা রাখতে হবে। প্লিজ আপনার কাছে অনুরোধ, দল আপনার হাতে। স্যার অসুস্থ, আমরা চাই রহস্যের সাথে আসুক, জেম কাদের মতন একটু গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আসুক, আমরা দলকে সংগঠন করি, সংগঠিত করি। আর যদি না হয় মনে কিছু নিয়েন না। আমার এখন 14 বছর বয়স, 35 বছর পলিটিক্স করেছি, কাটতে আসি না, ফাঁসি জামিনে আসছি। নির্বাচনে নেতৃবৃন্দ তাদের নির্বাচন অংশগ্রহণ করেছেন, এলাকায় ছিলেন, সে কারণে আমরা বৃহৎ বড় পরিসরে আমরা এটা করতে পারিনি। তারপরে আমি চিস্তিকে অভিনন্দন জানাই
তিনি আজকে এই প্রয়াসটুকু আমাদেরকে করে দিয়েছেন, বক্তৃতা করার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন। প্রিয় সাথী ভাইরা, আমি তেমন বেশি কিছু বলতে চাই না। প্রিয় মহাসচিব, আপনি নবনির্বাচিত মহাসচিব, আপনি একজন মাঠের নেতা, মাঠের কর্মী। আপনি নেতাদের, কর্মীদের ভিতরে যে অনুরণ, যে শব্দ বাজে সেটা আপনি জানেন, সে শব্দগুলি আপনি শুনেছেন। বন্ধুরা, সাথীরা, আমি অভিনন্দন জানাই মহাজোটের নির্বাচনে জাতীয় পার্টির যে কয়জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই। আর আমরা যারা 142 জন নির্বাচনের মাঠে ছিলাম, কৃতকার্য হতে পারিনি। কেন হতে পারিনি তা আপনারা জানেন। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আপনারা সবাই জানেন। তারপর আমি বলবো, আমরা আমাদের নিজেদের অর্থায়নে যতটুকু করেছি আমরা টিকেছিলাম। আমরা মাঠ ছেড়ে আসি নাই। অনেকে হয়তো বাধ্য হয়েছি, মাঠ ছেড়ে এসেছি, নিজের ইচ্ছায় আমরা আসি নাই। আমি তাদেরকে অভিনন্দন জানাই। প্রিয় মহাসচিব, আপনি সেই 142 জন নেতা কর্মী যারা অংশগ্রহণ করেছিল নির্বাচনে, অদূর ভবিষ্যতে আপনি তাদেরকে নিয়ে বসবেন, তাদেরকে সাহস দিবেন, শক্তি দিবেন, তাদের কথাগুলি শুনবেন। পাশাপাশি আপনাকে আমি আরেকটি কথা বলতে চাই, আপনারা আমরা বিরোধীতে থাকবো না সরকারে থাকবো সেটা আপনারা নির্ধারণ করবেন। আমি জানি, আমরা জানি যে সরকারে কতগুলো সুবিধাজনক পদ রয়েছে, সেখানে সরকারি, বেসরকারি, দলের ত্যাগী নেতা কর্মী যারা দলের জন্য অনেক কিছু করেছেন, জীবন যৌবন সমস্ত কিছু খুঁড়িয়েছেন, এই দলের পিছনে অর্থ খুঁড়িয়েছেন, তাদের কাছে যোগ্যতার ভিত্তিতে সেখানে নিয়োগ দেওয়া যেতে পারে সেই চেষ্টাটুকু আপনারা করবেন, যাতে আমরা সেখানে অবস্থা করে দিতে পারি, আমরা যাতে আমাদের নেতা কর্মীকে আরো সংগঠিত করতে পারি। আপনি যদি কথার কথা, যদি আলম ইসলাম লোটনকে যদি একটা কর্পোরেশনের চেয়ারম্যান করেন, যদি হয়, নিশ্চয়ই সে সেখানে প্রোভাইড করতে পারবে। আমরা জাতীয় পার্টি শক্তিশালী হবে। আমাদের ত্যাগী নেতা কর্মী যে যেখানে রয়েছে, যাদের যে যোগ্যতা আছে, যোগ্যতার ভিত্তিতে তাদেরকে সেখানে আপনি সংস্থাপন করবেন, চেষ্টা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি বিশেষ কিছু আজকে না বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয় পার্টির উত্তরোত্তর সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি হোক। জাতীয় পার্টি সাধারণ মানুষের কথা বলুক। আমরা তো ভেবেছিলাম গত পরশু দিনও এই দল করতে পারবো কি পারবো না, এই মুখ দেখাতে পারবো কি পারবো না, কিন্তু আল্লাহ একজন আছেন, আমাদের মুখ সূর্য রয়েছে। আমরা আগামীতে ভবিষ্যতে আমাদের দলকে সংগঠিত করতে পারি, সেদিকে আমরা সচেষ্ট হব, যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আজকে এই অনুষ্ঠান থেকে, সভা থেকে আমি আমার দলের চেয়ারম্যান আলাল হোসেন মহোদয়ের সাথে রোগ মুক্তি কামনা করে, তার সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, চেয়ারম্যানের সাহেব জিন্দাবাদ। সংগ্রামী সভাপতি, একেবারে প্রখ্যাত ছাত্রনেতা, জাতীয় পার্টির উত্তরের সংগ্রাম সভাপতি, এসডিএফের অন্যতম সদস্য জনাব এস.এম. ফয়সাল চিশতি, উপস্থিত জাতীয় পার্টির প্রেসিডেন্টের অন্যতম সদস্য, জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব, আমাদের জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্য জনাব বশির রহমান আল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অনেক নেতাই সুখ দুঃখের কথা বলে গেছেন, আমি এটা পুনরাবৃত্তি করতে চাই না। জাতীয় পার্টি আছে, থাকবে, অনেকে চলে যাবেন, অনেকে আসবেন, কিন্তু জাতীয় পার্টির পরীক্ষিত সৈনিক আমরা যারা 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা 18 ঘন্টা শ্রম দেই, তাদেরকে জাতীয় পার্টি কোনদিনই মূল্যায়ন করে না। আগামী দিনে করবে কিনা আমি জানি না। আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে শুধু একটি কথাই বলতে চাই যে আপনারা যারা আজকে মন্ত্রী এমপি হয়েছেন, আগামী দিনে হবেন, জাতীয় পার্টির কোন কর্মীরা কোন সময় জাতীয় পার্টির কোন নেতার কাছে যে আমরা কোন কাজ সুযোগ সুবিধা পাই না। অথচ আওয়ামী লীগের ওয়ার্ডের একটা সভাপতি যে একটা ওসিকে ধমক মারে, আওয়ামী লীগের একটা ইউনিয়নের সভাপতি যে এসপি ধমক মারে, আমরা সেদিকে বেদবি করতে চাই না। আজ একটা কথা বলতে চাই, আমাদের মন্ত্রী, আপনি আমাদের ভালোবাসবেন, আপনারা ভালোবাসায় আমরা আপনার জন্য জীবনের প্রস্তুত থাকবো। আপনি আদর করবেন, আপনি কাছে রাখবেন, আপনি আন্দোলন পার্টির জন্য আপনার সারাক্ষণ কাজ করে পৌঁছাবো। যখন দেখবো আপনাকে পাবো না, আপনি আদর করবেন না, আপনি ডাকবেন না, আপনি আমাদেরকে কোনদিন কাছে পাবেন না। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ। জাতীয় পার্টি জিন্দাবাদ, হোসেন মহোদয় সাহেব জিন্দাবাদ। প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক, সার্থক হোক।